কোথায় গেছিল? বোন সোনাপট্টিতে ছিল, কোহিনূর ওকে নিয়ে এসেছে। আপনি কি ওর সঙ্গে দেখা করতে যাচ্ছেন? না, আমি তোমার কাছেই আসছিলাম। আমার কাছে? হ্যাঁ, বারবার তোমাকে ধরতে চাইছি, তুমি পাকাল মাছের মতো পিছলে পিছলে বেরিয়ে যাচ্ছ। আমি আসলে বুঝতে পারিনি। কি বুঝতে পারোনি বাবা? তুমি সব ঠিকঠাক বুঝতে পেরেছো। খুব ধড়িবাজ মেয়ে তুমি, খুব ধড়িবাজ মেয়ে। কেন? কি করেছি আমি? কি করেছো? লুকিয়ে লুকিয়ে বোনের কাছে বলে এসেছো তোমার পায়া ভারী, তুমি অন্তঃসত্ত্বা। না মানে? চুপ করে আছো কেন বলো, তুমি অন্তঃসত্ত্বা? কথাটা সত্যি? কি হলো, উত্তর দাও। দেখো, কালে কালে আমার বয়সটা না খুব একটা কম নয়, আর এই চোখ দুটো যথেষ্ট অভিজ্ঞ। তোমার চেহারায় কোথাও আমি মাতৃত্বের লক্ষণ দেখতে পাচ্ছি না। তুমি অন্তঃসত্ত্বা। সবে তো হলো। সত্যি কথা বলো, তুমি অন্তঃসত্ত্বা? হ্যাঁ মা, আমি সত্যি বলছি। আমার বাজুর সন্তান, বাজুর সন্তান। আপনার বাজুর সন্তান। ওরে তোরা কোথায় কে আছিস? একটা খুব ভালো খবর আছে, শুনে যা। শোনাবো, শোন শোন শোন। কি আছে? আমাদের বাড়িতে নতুন অতিথি আসছে। আমার বাজু বাবা হবে। ছেলে বা মেয়ে, মানে সন্তান হবে ওর। আমার বৌমা অন্তঃসত্ত্বা। তাই বুঝি? তুই তুই খুশি হসনি শোনাবো? সত্যি কথা বলবো না? কেন? অজিত শ্যাকরার বংশের সন্তান এই বাড়িতে আসবে, সেই নিয়ে আমাদের আপত্তি আছে। সে যেই আসুক, তার শরীরে অজিত কর্মকারের রক্ত বইবে, মতি কর্মকারের রক্ত বইবে তার শরীরে। আমি সেটা মেনে নিতে পারবো না, সেটা মেনে নিতে পারবো না, পারবো না, কিছুতেই না। শোনাবো? কিছুতেই না শোনাবো। আরে শোনাবো। নলক, তুই কিছু বলবি না? নলক, টিকলি তুই খুশি হসনি? টিকলি, আপনার মিষ্টি বৌদি চোখে দেখতে পাচ্ছে না। কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা 5 কান না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো। ইয়া সাবধানে সাবধানে, দেখে
বড়রাজু, আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?